আয়ুষী, কেন করছো এসব? কিসের শাস্তি দিচ্ছ তুমি আমাকে? তোমার বাবা তো চিরদিনের মতন চলে গেছেন, উনি তো কোনোদিন আর ফিরে আসবেন না। তাহলে আমার অগ্নিকে কষ্ট দিচ্ছ কেন? আপনি এমন ভাবে বলছেন মা যেন সব দোষ আমি করেছি। করুনি? তুমি যদি চাইতে তাহলে তুমি পারতে না ওদের আটকাতে? অগ্নির হয়ে দুটো কথা তুমি বলতে পারতে না? প্রতিবাদ করতে পারতে না? দিদি ছাড়ো না এইসব, ওনারা তো থানায় গেছে, অগ্নিকে ছাড়াবার জন্য কিছু না কিছু ব্যবস্থা তো ওনারা করবেন। ব্যবস্থা করলেই বাকি? অগ্নির সবচেয়ে কাছের মানুষ, সে তো নিজেই ওকে শাস্তি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তুই ভাব ছোট, ওর জন্য, শুধুমাত্র ওর জন্য আমরা সবাই মিলে এতদিন ধরে চুপ করে থেকেছি। আমার জন্য? সত্যি কি তাই মা? আয়ুষী, আমি অনেকবার তোকে বলেছি তুই চুপ কর, তুই জানিস না তুই কি বলছিস। আমি আর পারছি না আয়ুষী, আমার আর ভালো লাগছে না মা। কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি, এতদিন আপনারা শুধুমাত্র আমার জন্য চুপ করেছিলেন কেন মা? আমি কষ্ট পাবো বলে? আয়ুষী, আয়ুষী বিশ্বাস করো আমি বলছি, অগ্নির কোনো দোষ নেই। আরে বাবা, বিয়ের দিন তো ও গাড়ি চালাচ্ছিল না, রাস্তাঘাটের ব্যাপার তুমি তো বুঝতে পারো মা। আদৌ কার ভুল সেটা তো এখনো জানা যায়। মানলাম কাকিমণি, কিন্তু অগ্নিকে অনেকবার জিজ্ঞেস করার পরেও ও বলেনি। বাবা মারা যাওয়ার দিনও নার্সিংহোমে কেন গিয়েছিল? এতগুলো পুলিশকে সামনে দেখে ভয় হয়তো ও কিছু বলতে পারিনি মা। এতে বলার কি আছে? আয়ুষী কি চেনে না অগ্নিকে? একবারও ভাবছে না ও কেন এসব করলো? মা, কথায় কথা অনেক সময় চলে যাবে, অগ্নি হয়তো আরো কোনো বিপদে জড়িয়ে যাবে। মা, আমি তোমার হাত জোড় করে বলছি, তুমি অগ্নিকে বাঁচাও প্লিজ। আয়ুষী, তুমি অগ্নিকে বাঁচাও। দি ভাই, তুই একদম কোনো কথা বলবি না, একটাও কথা বলবি না তুই জিজুর হয়ে। আমার এটা ভেবে খুব খারাপ লাগছে দি ভাই। পুরো ব্যাপারটা জেনেও জিজু কিভাবে এরকম নরমাল বিহেভ করছিল, আর কারোর সাথে না হোক অ্যাটলিস্ট তোর সঙ্গে তো শেয়ার করতে পারতো, কিন্তু না করেনি। পুরো ব্যাপারটা জানা সত্ত্বেও ডেলিবারেটলি পুরোটা চেপে গেছে কেন? নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে, সেটা তুই ভাব। আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমি নির্দোষ। আপনি বলুন অগ্নিকে একটু দেখুন, আমরা অফিসের সঙ্গে কথা বলছি। হ্যাঁ চল। ঘাবড়াস না, আমরা তো আছি, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে, একদম ঘাবড়াবি না। হ্যাঁ, আমি সত্যি বুঝতে পারছি না এসব কি হয়ে গেল বাবা। তুমি বলো না, আমি খুন করব কেন? অগ্নি বি স্টেডি। আমি জানি যে তুই নির্দোষ, কিন্তু দেখ সেটা তো প্রমাণ করতে হবে, তার জন্য কিছুটা সময় লাগবে। সেই সময়টা নিজেকে একটু শক্ত করে রাখ। অগ্নি, অগ্নি তুই যদি এরকম করিস তাহলে কি করে চলবে বল? বৌদির কথা একবার ভাব। কিন্তু অফিসার, আমরা তো আমাদের লয়ারকে এনে ওকে বেলে ছাড়িয়ে নিয়ে যেতেই পারি। সে পারেন, কিন্তু সোমবারের আগে তা সম্ভব নয়। মানে? মানে সোমবার কোর্ট খোলা অবধি আপনাদেরকে অপেক্ষা করতেই হবে। অফিসার, অফিসার যদি অন্য কোনো ভাবে কোনো ব্যবস্থা। আইনের বাইরে যেতে বলছেন? না না, যদি যদি সম্ভব হয় তাহলে। সরি, হবে না। আমরা একবার ওসির সাথে দেখা করতে চাই, আশা করি সেটা হবে। কেন, আমার কথা বিশ্বাস হলো না? দেখুন অফিসার, আপনি কিন্তু
স্যার স্যার উনি কিন্তু ময়ূক তুমি এখানে এসো 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 ময়ূক, তুমি চুপ করো, দাদা চুপ করো। এখানে মাথা গরম করে কিছু হবে না, শুধু আমাকে মাথা ঠান্ডা রাখতে হবে, আমি বুঝছি। একটু মাথাটা ঠান্ডা করো। কি মাথা ঠান্ডা করার কথা বলছেন? এটা সত্যি, এটা না মিথ্যে অভিযোগ একটা। মিথ্যে বা সত্যি আমি জানি না অগ্নি, কিন্তু আমার মনে একটা খটকা। তুমি অ্যাক্সিডেন্টের কথা এতদিন চেপে গেছো কেন? বুঝে শুনে কথা বলো মেঘলা। এতদিন ধরে আমাদের বাড়িতে থেকে আমার ছেলের সঙ্গে ঘুরে ফিরে এখন ঘুরি বদনাম করছো। ঘুরেছি ঘুরেছি, তার মানে অন্যায়টা তো মেনে নিতে হবে বাবাটি। এটা আমি পারবো না। জিজু যদি কিছু না করে থাকে তাহলে ভালো, আর যদি প্রমাণ হয় যে আমার জেঠুকে খুন জিজু করে তাহলে তুই জিজুকে যেতে চাই একদম তুই যেতে চাই না, আর নিবেশ শান্তি দিবি দিতে। আয়ুষী, আয়ুষী, আমি তোমার সামনে হাত জোড় করে আমার ছেলের প্রাণ ভিক্ষা চাইছি। বুঝেছি, বুঝেছি আমি। তুমি আমার ছেলেকে বাঁচানোর জন্য কিচ্ছু করবে না। তাই তো? আসবো স্যার। স্যার আপনার আশীর্বাদে। আরে বাবা, তোদের না আসার জন্যই তো কেমন ফাঁকা ফাঁকা লাগছিল। ফাঁকা ফাঁকা তো আমাদের লাগছিল স্যার, আপনি না থাকার জন্য। কে বলেছে আমি ছিলাম না? আমি ছিলাম, আছি আর থাকবো। যাকে জয় তারা। ভিটামিন রাখ, ভাগ করে নিস। কাজ শুরু হওয়ার আগে সব ঘোড়াকে ছোলা খাওয়াই না জানিস? হর্স পাওয়ার বাড়ানোর জন্য। তোদের তো হর্স পাওয়ার বাড়াতে হবে, সময় আমি গল্প অনেক কিছু করতে হবে, তাই না? শুধু একবার বলবেন স্যার কি করতে হবে? যেটা বলেছিলাম সেটা হয়েছে? হ্যাঁ স্যার। গুড, ভেরি গুড। ঘোড়া আবার রেসে দৌড়বে, তাই তো? চন্দন রায়চৌধুরীর আরেকটা ইনিংস শুরু হবে। একসাথে দুটো ছক্কা হাঁকিয়েছি সৈকত দেবরায় গ্যালারির ওপারে আর আমার পিয়ারের ভাগ্নে সাইড স্ক্রিনে। কোথায়? কি হয়েছে? এখানে বুঝিয়ে নিয়ে যাক না। তবে
কেসটা খেলো। এবার এই কংসমার হাত থেকে তোমায় কে বাঁচাবে ভাগে? Are you see দেবরায়? হ্যাঁ, দেখুন, শুধুমাত্র সন্দেহের বশে আমরা কাউকে অ্যারেস্ট করতে পারি না। ওর বিরুদ্ধে স্ট্রং এভিডেন্স আছে, এন্ড ইটস আ মার্ডার কেস। কিন্তু অফিসার, এই এভিডেন্সগুলো তো সব অরিজিনাল নাও হতে পারে, অনেকগুলো সব ফলস হতে পারে। হয়তো অগ্নিকে কেউ ফাঁসানোর জন্য এটা করেছে। দেখুন মিস্টার চ্যাটার্জি, দোষী কি নির্দোষ সেটা প্রমাণ করবে আদালত। আমাদের কাজ হলো সাসপেক্টকে এভিডেন্স সমেত কোর্টে হাজির করা। আমরা সেই কাজটাই করছি এবং আমরা আশা করব এই কাজে আপনারা আমাদের সহযোগিতা করবেন। পারি এখন? হ্যাঁ পারে। সোমবারে কোর্ট খুললে আপনারা বেলের জন্য অ্যাপিল করবেন। সোমবার? কিন্তু সে তো অনেক দেরি হয়ে যাবে। ওদিকে বাড়িতে ওর বাবা মা খুব অস্থির হয়ে গেছে, কিছু তো একটা করুন। সরি, এই ব্যাপারে আমি আপনাদের কোনো রকম সাহায্য করতে পারবো না। প্লিজ আমাকে কোনো রকম রিকোয়েস্ট করবেন না, প্লিজ। আসতে পারি? অপূর্ব, বলছি যে ওনারা তো অগ্নিকে ছাড়ানোর ব্যাপারে কিছু করতে পারবেন না বলছেন। ছেলে অগ্নি চ্যাটার্জি হলেন আমার দিদির ছেলে। স্যার, আপনি তো সবই জানেন। এই মুহূর্তে আমি আপনাদের কোনো রকম হেল্প করতে পারছি না। সরি স্যার। অগ্নিকে ছোট থেকে বড় হতে দেখেছি, অনেক আদরেও মানুষ হয়েছে, কিন্তু তাই বলে মানুষ খুন করতে পারে না, কখনো না। বরুণদা, চলুন এখান থেকে। এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে এসব কথা বলে কোনো লাভ নেই। চলো, সেটা বুঝতে পারছি, আর এটাও বুঝতে পারছি যে কেউ আমাদের দুটো পরিবারের মধ্যে ক্ষতি করার জন্য একটা ষড়যন্ত্র করেছে। ষড়যন্ত্র? কে করবে? বাবা, এরকম মানিকজোর আসছে দেখছি। নির্ঘাট থানা থেকে ফিরছে। কি লীলা তোর! মা তারা, একজনের ভাইপো আর আরেকজনের ভাগ্নে। তুই এতটা নিষ্ঠুর হতে পারলি মা? কেন, তুই কিছু জানিস না? আমাকে আর কে গুরুত্ব দেয় বল ভাই? কি জানবো বলতে? কি হয়েছে? অগ্নিকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। আমরা থানায় এসেছিলাম ওকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ওরা বলছে যে সোমবার কোর্ট খোলার আগে পর্যন্ত কিছু করা সম্ভব নয়। মানে কি বলছে ভাই? মা তারা একে সর্বনাশ করছো মা। ওভার রিঅ্যাক্ট করিস না দাদা, প্লিজ। আমাদের প্রত্যেকের মনের অবস্থা অত্যন্ত খারাপ। হ্যাঁ, বুঝতেই তো পারছি। পুলিশ হয়ে তুই নিজের ভাগ্নেকে বাঁচাতে পারলি না পুলিশের হাত থেকে। কিন্তু হয়েছেটা কি? কি করেছো? হ্যাঁ, হচ্ছে যে দেখ আমার ভাগ্যটা। আমি কেমন বাবা যে যার ভাগ্নেকে বাঁচাতে পারছে না? না না, আপনি কেন নিজের উপর দোষ নিচ্ছেন? আমি আমার জন্য আমার পাপের প্রায়শ্চিত্ত করছে আমার নিষ্পাপ বড় ভাগ্নেটা। এই কালো ছায়া আমার দিদির সংসারে এলো কি করে? ছি 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 ছি, আমার তরফ থেকে এই নেমো খারামিটা হলো কি করে? মা,
মা তারা ব্রহ্মময়ী, একই পরীক্ষা নিচ্ছ মা, একই পরীক্ষা নিচ্ছ। আপনি এসব কি বলছেন? একবার দিন না ব্যবস্থা করে দিন না, বড় ভাগ্নেটাকে একবার ভাই অগ্নিকে একবার দেখবো, একটু ব্যবস্থা করে দে। শোন না আমার কথা, একবার নিয়ে চল না। স্টপ ইট প্লিজ দাদা, প্লিজ। এখন কোথাও যাওয়া যাবে না। আর শুনে রাখ দাদা, এখানে যা পারছিস সিনক্রেট করার করে নেই, কিন্তু দিদির সামনে গিয়ে এই বিষয়ে একটা কথাও মুখে আনবি না, বুঝতে পেরেছিস? আমিও বা বৌদির কাছে গিয়ে কি বলবো? অগ্নিকে না দেখতে পেয়ে তো বৌদি। অরুণদা, এখন আমাদের সবচেয়ে আগে যেটা জরুরি সেটা হচ্ছে অগ্নিকে যে করে হোক বাঁচানো। এবং তার জন্য সবার আগে আমাদের যে ব্যবস্থাটা করতে হবে সেটা হচ্ছে একজন ভালো লয়ারের ব্যবস্থা। আজ রাত্রের মধ্যে সেই ব্যবস্থা আমাদের করে ফেলতে হবে অরুণদা। এনিহাউ করো করো, যা খুশি করো। ওই কালো কোট পরা কৌয়া ভাগ্নেটাকে বাঁচাতে পারলে হয়। মা মাগু, আমার ভাগ্নেটাকে একটু দেখিস, জেলের ভাত খাওয়ার অভ্যেস নেই তো। আহারে, মোটা চালের ভাত খেয়ে পেটে চড়াটা পড়ে যায়। বেশ, আমার ছেলের জন্যে যার এতটুকু সহানুভূতি নেই, এতটুকু শ্রদ্ধা নেই, ভালোবাসা নেই, আমিও তাকে চাই না। দিদি, কি বলছেন আপনি? আয়ুষের বাবা চলে গেছে, ওর মাথা ঠিক নেই দিদি, আপনি একটু বোঝার চেষ্টা করুন। তাই বুঝি? কই, এতক্ষণ তো দিব্যি কথার পিঠে কথা বলে গেল। আমার আর কিচ্ছু বোঝার নেই, কিচ্ছু বোঝার নেই। চল ছোট। দিদি, দিদি তুমি একটা কথা বোঝার চেষ্টা করো। তখন যখন যেতে বলেছিলাম তখন তুমি যাওনি, কিন্তু এখন গেলে না। দিদি, সব ভুল বোঝাবুঝি মিটিয়ে তবে তোমাকে যেতে হবে। ভুল বোঝাবুঝি তো সব মিটে গেছে, আয়ুষী তো সব মিটিয়ে দিয়েছে, তাই জন্যই তো আমরা চলে যাচ্ছি। চল দিদি। আয়ুষী, তুই চুপ করে আছিস কেন? শান্ত হয়ে ওনাদের পুরো ব্যাপারটা বুঝিয়ে বল, ওনারাও তো টেনশনে আছেন। আয়ুষী, তুই একটু বুঝিয়ে বল। ও আর আমাকে কি বলবে? আসল সময় তো চুপ করে রইল। না, আর 1 মিনিট নয়। চল ছোট। দিদি প্লিজ, তুমি 1 মিনিট দাঁড়ো প্লিজ। দিদি মাথা ঠিক নেই, আমি দিদিকে নিয়ে চলে যাচ্ছি। আয়ুষীর এখন এখানে থাকা খুব প্রয়োজন। আয়ুষী এখানে থাক, কিচ্ছু ভাববেন না, অগ্নি এসে পরে ওকে নিয়ে যাবে। এসব তুই কি বলছিস? এরপরে কি হবে না হবে সেটা ঠিক করব আমি, তুই বলার কে? চল এখান থেকে। দিদি দেখুন, এটা আপনি কি বলছেন? আর অগ্নি এসে নিয়ে গেলেই আয়ুষী যাবে, আর নইলে ও শ্বশুর বাড়িতে যাবে না? এটা তো কোনো শর্তের ব্যাপার নয়। আমার আর কিচ্ছু বলার নেই ছোট, আর 1 মিনিট এখানে না। চল। দিদি 1 মিনিট।